ইপ্তি, ইপ্তি, এই ইপ্তি, ইপ্তি, এই ইপ্তি, ইপ্তি। উফ, কি হয়েছে? এভাবে ডাকছো কেন? আরে বাবা, তো আমাকে সেই কখন থেকে ডাকছি। আচ্ছা, আমাদের কাজের ছেলেকে দেখেছো? কাজের ছেলে কোথায়? উফ রে, কাজের ছেলে কোথায় আমি কি করে বলবো? আমি কি ওকে নিয়ে বসে থাকি? দেখো, ডাইনিং রুমে হয়তো গিয়ে টেবিল পরিষ্কার করছে। আরে বাবা, নিজামের কথা বলছি না, আমি আমাদের বাসার কাজের ছেলে শ্রাবণের কথা বলছি। শ্রাবণ, শ্রাবণ, শ্রাবণকে দেখেছো? আরে কি সব আবুল তাবুল কথা বলছো? আমি কি কাজের ছেলে শ্রাবণকে নিয়ে শুয়ে আছে নাকি যে আমি জানবো? দেখো, বাসায় কোথাও একটা আছে, খুঁজে দেখো। আমাকে ডিস্টার্ব করো না তো, আমি ঘুমাবো, আমাকে ঘুমাতে দাও। এই, এগুলো কোন ধরনের ব্যবহার? সুন্দর করে বললেই পারো, এভাবে চেতে করতে হয়? যত সব। ইপ্তি, উফ, আবার কি হলো? এই, আমাদের বেডরুমে কাজের ছেলে শ্রাবণের জুতো দেখা যাচ্ছে, কিন্তু ওর জুতো আমাদের বেডরুমে আসলো কি করে? উফ, আরে এটা কাজের ছেলের জুতা না কার জুতা আমি কি করে জানবো? আমি ওয়াশরুমের সামনে পেয়েছি, আমি পরে চলে এসেছি রুমে। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। এই, ওঠ, ওঠ। ম্যাডাম, ম্যাডাম, আপনার আমি আগেই কইছিলাম যে স্যার যখন বাসায় থাকে তখন আপনি আমার দাদার কাছে আইবেন না। এই যে আপনি আমার রুমের মধ্যে নিয়ে আসছেন, এখন যদি স্যার দেখে পারাইতো কি একটা সর্বনাশ হইতো। আরে মাথা মোটা, তুই এত ভয় পাচ্ছিস কেন? তোর স্যার কিছু দেখেও নি আর বুঝেও নি, ঠিক আছে? এটা নিয়ে তোর এত ভাবতে হবে না, তুই চুপ থাকতো। স্যার, কি হয়েছে? আপনি কি কাউকে খুঁজতেছেন? আরে আর বলিস না, কাজের ছেলে শ্রাবণকে খুঁজছে। তুই কি শ্রাবণকে দেখেছিস? স্যার, দেখেছি তো, কিন্তু কিভাবে যে বলি। আরে ভাই, এরকম আমতামতা করছিস কেন? বল না, কি দেখেছিস? আসলে স্যার, শ্রাবণ ম্যাডামের সঙ্গে একই কম্বলের নিচে শুয়ে আছে। এই, তোর এত বড় সাহস, তুই কিন্তু তোর ম্যামকে নিয়ে বাজে কথা বলিস। এই, তুই কি ভুলে গেছিস তুই আমাদের বাসার সামনে একটা কাজের ছেলে? তুই কিন্তু তোর ম্যামের নামে বাজে কথা বলতে পারিস না। আর তুই যে এসব কথা বলতেছিস, এইসবের কোনো প্রমাণ আছে তোর কাছে? স্যার, আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না, তাই আমি বলতে চাই নাই। স্যার, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি একটু কান পেতে শুনুন, তাহলে সব বুঝতে পারবেন। আচ্ছা, আমি কান পেতে শুনছি। তুই যা বলেছিস তা যদি সত্যি হয় তাহলে তোর কপাল ভালো, আর যদি মিথ্যা বলিস তাহলে তোর যে পরিণাম কতটা ভয়ানক হবে সেটা তুই নিজেও ভেবে পাবি না, বলে দিলাম। জি স্যার, শুনুন। ম্যাডাম, আমি না হয় চুপ থাকলাম, কিন্তু ম্যাডাম স্যার তো আমার খুঁজতেছে। এখন তো আমার বাইরে যেতে হবো। এখন যদি আমি বাইরে যাই তাহলে তো স্যারের কাছে আমি ধরা খাইয়ে দেবো। এখন আমি কি করবো ম্যাডাম? একটা ব্যবস্থা করেন না। আরে গাধা, এটা নিয়ে তোর ভাবতে হবে না। তোকে কিভাবে বের করতে হবে না হবে সেটা আমি ভালো করেই জানি। একবার তোর স্যারকে শুধু বাসা থেকে বের হতে দে, তারপরে আমি সুযোগ বুঝে তোকে বের করে দেবো, ঠিক আছে? এখন বেশি কথা না বলে চল আমরা শুয়ে পড়ি। আরে ম্যাডাম, আপনি কি বলতেছেন শুয়ে পড়ার কথা? ওদিকে স্যার বাইরে দাঁড়ায় রয়েছে আর আপনি কোথায় শুয়ে পড়ার কথা? আপনি যে কইলেন যে স্যার কিছু দেখতে পারে নাই, মানলাম কিছু দেখে নাই। যদি দেখে ফেলাইতো তাহলে কি একটা সর্বনাশ হতো বলেন তো? স্যার তো আমার পরিবারের কাছে কয়ে দিত, এমনকি আমার বউয়ের কাছে বলে দিত। আমার বউয়ের কাছে যদি স্যার বইলা দিত তাহলে বউ তো আমার সাইডে চলে যেত, এদিকে আমার চাকরিটাও যাইতো। তখন আমি কোথায় যেতাম? তখন তো আমার রাস্তায় বহাল লাগতো। ম্যাডাম, তখন কি আপনি আমারে বিয়ে করতেন? তা তো করতেন না। এখন আপনি ব্যবস্থা করেন কি করে আমি বাইরে যাবো। স্যার তো এখন দেখে ফেলাইলে কত বড় সর্বনাশ হয়ে যেতে বলেন তো? স্যার জানতে পারলে না, স্যার সব কিছু জেনে গেছে। এই ইপ্তি, দরজা খুলো বলছি, দরজা খুলো ইপ্তি। ম্যাডাম, ওই যে স্যার সব কিছু শুনে ফেলেছে, এখন কি হবে? এখন আমি কি করব? এই, তুই এত ভয় পাচ্ছিস কেন? তুই ভয় পাচ্ছিস আর উল্টো দিকে আমাকেও ভয় দেখাচ্ছিস। এই শোন, এত ভয় না পেয়ে হায়, হ্যাঁ এখন তো কিছু একটা করতে হবে। লুকাতে হবে। হায় আমার সাথে। হ্যাঁ ম্যাডাম, তাড়াতাড়ি আমার লুকাইয়ে দেন। ইপ্তি, দরজা খুলো। দরজা না খুলে আমি কিন্তু দরজা ভেঙে বেরো বলছি। ইপ্তি, 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 দরজা খুলো বলছি। ইপ্তি, হ্যাঁ ইপ্তি, ইপ্তি, দরজা খুলো বলছি। তখন তুমি বের হবো না, ওকে? এই কোথায় সে কাজের ছেলে? কোথায় লুকিয়ে রাখছো? কি কাজের ছেলে? কিসের কাজের ছেলে? কি বলছো তুমি এসব? হ্যাঁ, আমি যা বলছি সব কিছু ঠিক বলছি। কাজের ছেলেকে কোথায় লুকিয়ে রাখছো? ভালো ভালো বলো। আমার মনে হচ্ছে কি আশিক, তোমার মাথাটা মনে হয় খারাপ হয়েছে, এর জন্য তুমি আবোল তাবোল কথা বলছো। ইপ্তি, আমি আবোল তাবোল কথা বলছি না, বুঝতে পারছি। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বাঁকা করতেই হবে। এই বেরো, বেরো বলছি। এই, তুমি আমাকে কি বললা যে আমাদের রুমে কাজের ছেলে নেই? ও কোথা থেকে আসলো? কোথা থেকে আসলো? আসলে রুমটা
চুপ, একদম চুপ। তুই কি ভাবছিস আমি কিছু জানি না? আমি সব কিছু জানি। একটি তুই এত ভাবছিস যে আমি বোকার স্বর্গে বাস করি, কিন্তু আফসোস তোর এই ধারণাটা ভুল। আমি বোকা নয়। আরে তুই যদি চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আসলে আমি যখন তোর রুমে আসছিলাম, তখন তোর রুমে আমি কাজের ছেলে জুতা দেখে মনে মনে আন্দাজ করতেছিলাম হয়তোবা এখানে কোনো রহস্য আছে, কিন্তু আমি তখন তোকে কিছুই বুঝতে দিইনি। আমি ইচ্ছা করলেই না তখন তোদেরকে আমি হাতে নাতে ধরতে পারতাম, কিন্তু তখন হাতে নাতে কেন ধরিনি জানিস? কারণ আমার কাছে উপযুক্ত কোনো প্রমাণ ছিল না। কিন্তু আমি রুম থেকে যখন বাইরে গেলাম, তখন সাথে সাথে কাজের ছেলে নিজেও আমাকে বলল, স্যার কাজের ছেলে শ্রাবণ ম্যামের সাথে আপনার বেডরুমে এক কম্বলের নিচে শুয়ে আছে। বিশ্বাস কর, তার কথা আমি বিশ্বাস করিনি। তার কথা আমি এ কান্দে শুনেছি, এ কান্দে বের করেছি, কিন্তু সে আমাকে বারবার করে বলতে লাগলো। তারপর আমি দরজায় কান পেতে শুনি তুই কাজের ছেলের সাথে কথা বলছিলি। তার মানে সেখানে বোঝা গেল কাজের ছেলে আমাকে যা যা বলছিল সব কিছুই সত্যি। এই আমি না ভাবতে পারতেছি না এতটা বছর আমি কোন মানুষটিকে ভালোবেসে গেছি, কোন মানুষের সাথে আমি সংসার করেছি, যে মানুষটা কিনা এমন একটা কাজের ছেলের সাথে নষ্টমি করা শুরু করে দিয়েছে। সি, তোর রুচি এতটাই খারাপ, তুই কিনা সামনে একটা কাজের ছেলের সাথে রঙ্গলীলা রাসলীলা করতেছিস। এই তুই কেন এমন করতেছিস ইপ্তি? তুই কি আমাকে বলতে পারবি বিয়ের পর থেকে তোর কোনো চাও আমি অপূর্ণ রেখেছি? রাখিনি। আরে তুই আমার কাছে যখন যেটা চাইতি আমি তখন তোর সামনে সেটাই হাজির করতাম। যখন যে আবদার করতি তখন তোর সেই আবদারে আমি পূরণ করতাম, কারণ তোকে আমি অনেক ভালোবাসি। তুই আমার কাছে কোনো কিছু চেয়ে যদি সেটা না পাস, তাহলে তুই হয়তো কষ্ট পাবি। আমি তোর কষ্ট সইতে পারবো না, তাই যেখান থেকে পারি যেভাবে পারি তোর শখ আহ্লাদ সব কিছু পূরণ করেছি। তারপর তুই আজকে আমার সাথে এমন একটা জঘন্য কাজ করলি। আর এই যে শ্রাবণ, তোকে বলছি, আরে ভাই তুই কি তোর অতীত ভুলে গেছিস? আরে তুই রাস্তায় টোকাইয়ের মতো ঘুরতি, তুই বলে ঠিক মতো খেতে পারতি না, ঠিক মতো পড়তে পারতি না। আমার কাছে এসে আমার পা ধরে কাঁদতেছিলি, স্যার আমাকে একটা চাকরি দেন। আরে আমার বাসায় কাজের ছেলে লাগবে না, তারপরও আমি তোকে কাজের চাকরি দিয়েছি, কারণ তুই আমার উসিলায় যদি দুবেলা দুমুটো খেতে পারিস তাহলে আল্লাহ আমার উপর খুশি হবে। কিন্তু আমি কখনো কল্পনা করতে পারিনি যে মানুষটিকে আমি আমার বাসায় কাজ দিব, সেই মানুষটি আমার বিশ্বাস নিয়ে খেলবে, আমার ইজ্জত নিয়ে খেলবে, আমার সম্মান নিয়ে খেলবে, সে আমার সম্মান হাত দিবে ভাবে। এই তুই একটাবার ভাবলি না যে আমি কার স্ত্রীর সাথে নষ্টামি করা শুরু করে দিয়েছি? স্যার যদি একটাবার কথাগুলো জানতে পারে তাহলে আমাকে কি করবে? আমার ইচ্ছা করছে কি জানিস? আমার ইচ্ছা করছে তোকে আমি এখানে জানতে পুঁতে বলি, কিন্তু আমি তোকে এবার কি বলছি, কারণ যেখানে আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার স্ত্রী আমাকে বুঝলো না, আমার পরে আমাকে পেছন থেকে ছুরি মারলো, আমাকে এনে খেললো, আমার বিশ্বাস নিয়ে খেললো, আমাকে আমার ভিতর থেকে ভেঙে চুরমার করে দিল, সেখানে তোর কথা আর কীভাবে বলবো রে ভাই। এতে তুমি আমার সাথে এমন একটা কাজ করার আগে একটাবার তোমার ভাবা উচিত ছিল। আরে একটা কথা কি জানো, তোমাদের মতো কিছু কিছু নারী আছে যারা কখনো সংসার করতে পারে না, সংসার করতে পারে না, তারা শুধু পারে সংসার নষ্ট করতে, সংসার ভাঙতে। তোমার মতো মেয়ের সাথে আমার আর এক মুহূর্ত সংসার করার ইচ্ছা নেই, কারণ যে মেয়ে তার স্বামীকে রেখে রাসলীলা রঙ্গুলা করতে পারে, নষ্টামি করতে পারে, আর যাই হোক এরকম মেয়ের সাথে কখনো না এক স্বাধীন বসবাস করা যায় না। আমি তোমাকে ডিভোর্স দিব, আই ওয়ান্ট টু ডিভোর্স। হে আশিক, আমাকে ডিভোর্স দিও না, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে বুঝতে পারিনি আশিক। চুপ, একদম চুপ। কি বলি তুই? তোর ভুল হয়ে গেছে, তোকে আমি ক্ষমা করব না? ভুল তো তুই করিসনি, ভুল করেছি আমি তোকে ভালোবেসে, তোকে বিশ্বাস করে। এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। আজকে তোকে যদি আমি বিশ্বাস না করতাম, তোকে যদি আমি মনের মতো ভালো না বাসতাম, তাহলে আজকে এই দিনটা আমাকে কখনোই দেখতে হতো না। এই তুই যদি একটা না হাজারটা ভুল করতি না, আমি তোকে হাসতে হাসতে ক্ষমা করে দিতাম, কিন্তু তুই যে অন্যায় করেছিস, এই অন্যায়ের কখনো কোনো ক্ষমা হয় না। আজকে আমি যদি তোকে ক্ষমা করি, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আজকে তোকে যদি আমি ক্ষমা করি, আজকের পর থেকে কোনো স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করবে না। সো আমি তোর সাথে আর সংসার করতে চাই না। তুই ভালোই আমার সামনে থেকে বের হয়ে যা, যা বলছি।